রেডি সব চলো সবার আগে রেডি হয়ে লাফাচ্ছে এ বোতল নেওয়ার জায়গা হচ্ছে না নাকি শেষ পর্যন্ত? সবাই খেয়ে নাও, অল্প অল্প করে জল খেয়ে নাও পেটে, স্টোর করে নিয়ে চলো। আড়াইটার সময় অ্যালার্ম দিয়েছিল আর 3টে থেকে উঠে সব রেডি হয়ে এখন সবাই মোটামুটি রেডি। এবার আমরা রওনা দেবো একে একে। এবার সব বইতে থাকবে, পরিণীতার বাবা দুঃখে তুলতে হবে গাড়িতে, নাহলে হবে না। চলো সব নিয়েছো? তুমি ততক্ষণ দিদিদের নামিয়ে দিয়েছো, তারপর আমরা যাচ্ছি। চলো চলো চলো, তাহলে কে কে যাচ্ছে? চল 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 চল। না মা আমার সাথে যাবে তো। আচ্ছা ঠিক আছে। তুমি রমা দিদি আর রনি তো হবে না, চলে আয়। রনিটা হবে না। খুলুন, আস্তে করে আস্তে করে, ওইখানটা এখানে। হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগটা পড়ে যাবে, ধরুন হাত বাড়ান। ওই ব্যাগটা না, ও পড়ে ব্যাগ। এই যে ট্রলি ব্যাগটা? হ্যাঁ আমি ধরেছি। হ্যাঁ ধরেছে আপনি ধরে থাকবে। এইটাই চাকার উপর নামিয়ে দিন নিচে। ঠিক আছে। ব্যাগই তো অনেক হয়ে গেছে। প্রচুর ব্যাগ হয়ে গেছে ওই স্টেশনে ওদিকেরটায়। ওইদিকে। হ্যাঁ আমরা হাওড়ার দিকে যাব ওইখান থেকে। টিকিট কাটা আছে, আমি আসছি ওদেরকে নিয়ে। আস্তে আস্তে ভোর হয়ে গেল, এখন আমি যাচ্ছি কৃষ্ণাদেরকে আনতে। তারপর আবার বাড়ি ফিরে গাড়ি রেখে তোতনের সঙ্গে বাইকে করে আসবো। এনেছিস? সকাল হয়ে গেল, ওদেরকে দিয়ে এলাম অন্ধকারে, আর তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে হচ্ছে সকালবেলা। ঠিক আছে, গাড়িটা ধুলোয় ভর্তি হয়ে গেছে। কতদিন পরে আছে তো। চলো তোমাদেরকে নামিয়ে আবার আসতে হবে। হ্যাঁ না 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 চল। বুবলু, বুবলু তুমি ধরে বসেছো? হ্যাঁ আস্তে করে ঘুম পড়ছে, ধরে বসো। বুবলুর ঘুম এসে গেছে। বুবলু বেটা গাড়িতে উঠলে ঘুমোবে। তো এই মাত্র ঘুম থেকে উঠে বলছো না? হ্যাঁ গাড়ির দোল পেলে আবার রেহাই। সকাল 6টা, চারিদিক পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা এইখানটা কোথায় কুয়াশা ছিল যাওয়ার সময় অনেক। যে এখনো আছে যে হালকা, এই যে কুয়াশা দেখা যাচ্ছে। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে সব। এসছেন? এ সকাল হয়ে গেল গো যাইবু। রাত্রিরে এসেছে, সকাল সকাল হয়ে গেল। হ্যাঁ ধরে আছে নি। ওই যে ট্রলি ব্যাগ পরে আমরা দুটো লোক আছে, এই দুজনে নিচে পড়ে গেছে। নে কান্তি শুরু করব। এসে তাহলে তোতনকে ফোন করে না। হ্যাঁ করে নিচ্ছি, চলুন। হ্যাঁ চলো ওদিকে। হ্যাঁ আর ব্যাগ নেই। হ্যাঁ টিকিট সব কাটা আছে। দেখো রোদ উঠে গেল। আমরা রাত থাকতে বেরোলাম, দেখতে দেখতে রোদ উঠে গেল। ভাইরাও আসছে এইটাই। কৈকালা এসে গেছে ট্রেন বললো। সব বাড়ি থেকে 5:30টায় বেরিয়ে হ্যাঁ না না কৈকালার পর হরিপাল, তারপর মালিয়া। ওরা সব বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছে। প্রথম বাসে পুরী যাচ্ছে, প্রচুর এক্সাইটেড হয়েছে, তার রাত্রে ঘুমই হয়নি। না বেরোনোর আগের দিন ভালো ঘুম হয় না। হ্যাঁ ঘুমিয়েছে হচ্ছে রমা। ওরে বাপ রে, ডেকে ডেকে উঠছে না, কি নাক ডাকছে, কি আওয়াজ বাইরে থেকে। না রে কি জামাইবাবু ইয়ার্কি মারছে। হ্যাঁ জামাইবাবু ঘুমিয়েছেন প্রচুর। কার পিঠে ব্যাগ কয়? ও পিঠে ব্যাগটা নেবে বলে আমাকে বলছে তোমার ওই জিনিস নেই রে, কি নেবে খুঁজে পাচ্ছে না। আমিও নিয়ে যাবো বলে একটা সাইডে ব্যাগ কিনলাম, বলছি মা তোমায় নিতে হবে না, আমার পিঠে ব্যাগে ভরে দাও সব। মানে ও জিনিস পাচ্ছে না কি নেবে। এই আমাকে তো বলবি কি জিনিস নিবি, হ্যাঁ আমি সব দিয়ে দিতাম করতে। ওই ভাত আলু ভাতে গুলো তোর ব্যাগে দিয়ে নেওয়া হতো তাহলে।
আমাকে দে। ওই ঢুকছে, আওয়াজ দিচ্ছে। আমার কাছে নেই। যে যার সব জিনিসপত্র নিয়ে রেডি হও, দেখে উঠে পড়ো। নম্বরে বসেছিস দেখি ধরকে যাচ্ছি কেন? না না, এখানে 3টে ব্যাগ আছে তো, ওর নিজের মনে করে নেমে পড়লেই হয়ে গেল। এদিকে রনিতা বসে আছে, উঠতে তোমার তো চাইছে। গলা বসে গেছে। আমি তুই বাড়ি চলে যাবি নাকি আবার? রনিতা শুধু বলছে আর কত দূর আর কত দূর। ভাবছি একই রে এখনই। আজকে গিয়ে সন্ধ্যেবেলা পৌঁছাবি, দাঁড়া। আচ্ছা আর কটা স্টেশন মাসি? চ এখন বসলাম উনি। হ্যাঁ ঘুমিয়ে পড়লো। চলো। ওরা কটা ছেলে? ওরা সামনে দিকে তো? হ্যাঁ, ওরা সামনে সবাই নেমে বলতো, তো ব্যাগ ফ্যাগ সব নিয়েছে তো। চলো, গাড়ি দিয়ে দিয়েছে 19 নম্বর। হ্যাঁ বলছি সবাই এগোচ্ছে, গাড়ি দিয়ে দিয়েছে, আমরা একটু একটু এগিয়ে যাই এবার। না, একটু দাঁড়া, ওই ভিড় আছে, সবাই যাচ্ছে। একটা টিম এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে চলে গেল রে D9। ও গিয়ে কতদূর যাবে, আমরা গিয়ে আবার উঠে ধরে ফেলবো। আমাদের এখানে সিট হয়েছে এদিকটা, এইটা, আর হয়েছে এই দিকটা পুরোটা। বসো। জামাইবাবু ভালোবেসে দিদিকে খাইয়ে দিচ্ছে, দিদি বলছে খাওয়ানোটা হচ্ছে না ঠিকঠাক। তুই ডান দিকে দাঁড়াবি তো, ভালো করে বাঁ দিক দিয়ে খাওয়াচ্ছেন বলে হচ্ছে না। ঘুরুন ঘুরুন, দিচ্ছে দিচ্ছে, নিন 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 খেয়ে নিন, খেয়ে নিন। রাগ করছে না, রাগ করছে না। সামনেই ভ্যালেন্টাইন ডে আছে, নে আই, না না, ধর এত তুলছে বলে মিথ্যা কথা। না না, ও তোরা সবসময় খালি ছেলেগুলোর তোরা বদনাম করিস। হ্যাঁ, আরে সামনে 14 ফেব্রুয়ারি আছে, আপনাকে এখন একটু সারপ্রাইজ দিল, তো এই তো বেড়াতে নিয়ে যাচ্ছে, এটাই তো সারপ্রাইজ। আবার কি? ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সারপ্রাইজ। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, বাড়ি থেকে আলু ভাতে, ডাল ভাতে আর ডিম সিদ্ধ ভাত আনা হয়েছে। তোমার গলা বসে গিয়ে একদম অন্য গলা হয়ে গেছে, মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে। আরে বাপ রে, এ তো একদম দেখো পায়ের ওপর পা তুলে। ও এ কি বেশ ভালো বসেছে, বললেন ঠিক আছে তো, খেয়ে নাও। মজা করছি তো জন্ডিটা। ঠিক আছে রে বাপ রে। সকালবেলা সব বাড়িতে ভোর ভোর ওটা হয়েছে কখন, আর কারো কিছু খাওয়া মানে খিদে পেয়ে গেছে, আমি ভাত খেয়ে নিই। আরে নুন দাও তো। দে নুন দে, তবে খাইয়ে দেবেন আবার। এই আবার দেবো, খাবে? আর পলিও দেখো না, পলি কি নিয়ে এসেছে? এ দুটো থালা দুদিকে, শিবাঙ্গীর দুটো থালা দুদিকে নিয়ে বসেছে। মা খাচ্ছেন তো? হ্যাঁ হয়ে গেল, বাহ কমপ্লিট। এই তোমার দিদি কি কিনেছে দেখো। কি একটা এস কিনেছে, আমিও ব্যাগ কিনে নিয়েছি। হাই রে, ও তো ডেলি প্যাসেঞ্জার। আমরা যখন ডেলি প্যাসেঞ্জারই করতাম তখন থাকতো। দেখতে সব শিখ ঢালানো। এই আসার সময় কিনে এনেছি গো। তাহলে আমাকে একটা নিতে হয়ে যাবে। এই খেয়ে রে বুবু, দিয়ে ঘুমিয়ে পড়। এখন সারা দিন চলবে এরকম। দিন আর ছটা কোন 6:30 টাইম, কিন্তু ঢুকতে ঢুকতে এখন 7:30 8টাও বাজিয়ে দেয়। করে বাবা রে, তার মানে আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। হ্যাঁ, আর রান্না করে চাপাবে নাকি? কাঠফাট দেখবো এদিক ওদিক কোথাও পড়ে আছে নাকি। ওই রেল লাইনে ধরে ভালো হবে। হ্যাঁ, পাথর এ করে, তাই তো চকমকি ঘষে করবি নাকি? পাথর সাজিয়ে সাজিয়ে করে তো। শেষ কর নে। হ্যাঁ দিদি, বলছি ব্যাগটা এবার একটু খালি হবে, ভারী হয়ে গেছে তো ব্যাগটা। এই খাবারের ব্যাগগুলো কি ভারী সবাই দেখছি। আমরা খেয়ে আমরা এত ওজন বেড়ে যাবে সব। এবার ঘুমিয়ে পর, সন্ধ্যাবেলা ডাকবো ট্রেন থামলে। পুরী চলে যাবো। কি হচ্ছে সব? জামাইবাবু প্রচুর হাসাচ্ছে আমাদেরকে। বললে ডিমের ঝোল এনেছে, খেয়ে নিলে একা একা। তুমি এখানে দাঁড়ালে গন্ধ পাবে, সবাই বলছে বলছে ডিমের কারিটা কে করেছে। ডিমের ঝোল তো নেই, কারি কারি একদম শুক্তো হয়ে মানে শুকনো হয়ে আমার চচ্চড়ি হয়ে গেছে। শুকনো শুকনো করলি কেন?
গড়িয়ে পড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ওইদিকে মাথা হেলি দাও। আম খেয়েছিস, তোরা ঘুমো আগে, আমরা মুড়ি খেয়েছি, আমরা পরে ঘুমাবো। তোমরা ব্যাগগুলো গার্ড দাও, ঠিক আছে? তাহলে ব্যাগগুলো পাহারা দিয়ে আমরা যারা ভাত খায় আগে তাদের ঘুমটা তাড়াতাড়ি আসে। হয় না, তোরা আগে ঘুমো, তারপর ব্যাগগুলো আমরা পাহারা দিচ্ছি, আবার আমরা যখন ঘুমাবো তখন তোরা ব্যাগগুলো ঠিক আছে, পাহারা 8টার পর আমরা পাহাড় দেবো। রাত্রে 8টার পর আমরা পাহাড় দেবো। 8টার মধ্যে আমরা চলে যাবো পৌঁছে। আমরা দিনের বেলা আগে ঘুমাবো, তারপর তোমরা পাহারা দেবে। সুবিধাতে ব্যাগটা এখানটা উঠে যাবে। কোলাঘাট বিচ পার হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা প্রায় চলে এসেছি, 1.5 ঘন্টা রাস্তা। দারুণ জায়গা হয়ে গেছে এবার আমাদের। যেগুলিতে যাওয়ার দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে কিন্তু। এইখানে সব প্লাস্টিক পেতে মাঝখানে সবাই বসে পড়েছে। খালি ওখানে ভাত চাপেছে, সবাই খাবি। আর আমরাও এদিকটাতে প্লাস্টিক পেতে নিয়ে আসি, একদম দারুণ করে বাড়ি থেকে প্লাস্টিক আনা ছিল। এখানে আমাদের জায়গা হয়ে গেছে। দুপুরের লাঞ্চ আমাদের সকালে হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব, তাই তো? হ্যাঁ যাবো, বলছি এবার ব্রেকফাস্টটা করে নি, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট হ্যাঁ ঝালমুড়ি দিয়ে। তোকে তো দেখে মানে আমার ভালো লাগছে ঝালমুড়ির থেকে। ঝালমুড়িটা ভালো হয়েছে। আচ্ছা, আমাদের এদিকে ব্রেকফাস্ট চলছে আর কলিদের ওদিকে লাঞ্চ চলছে। আবার আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন কি অবস্থা, হ্যাঁ? তুই তো খেয়ে যা। ট্রেনে থেকেও কিনে খাবে না, সুপার থেকে এনেছে। আমরা ভাবছি কেউ আনবে না, দেখছি যা সবাই এনেছে। আমাদের মনে হয় 2 দিন রান্না বান্না করতে হবে না। চলো এগুলো সব তো কেনাই গো। হ্যাঁ কেনাই তো, বাড়ি থেকেও তো কেনা। হ্যাঁ তা ঠিক কথা। এখানে কি হচ্ছে, মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। এখানে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। মাকে দেখো না, মাকে দেখো। আমি শশা পিছাচ্ছি আর মা একটু করে বেশি করে করছে। হ্যাঁ সরষের তেলটা দিলে একটু ঝাঁঝ ভালো লাগতো। ওই এতে যাবো। হ্যাঁ এবার এলে নিবি, একটু দেবে। আমরা কিনলাম যে, এইবার জায়গাটা ভালো হয়েছে বলো। একদম ঠিকঠাক আছে। আমি তো পাচ্ছি মানে 6টার জায়গায় আমরা 8টা সিট করে নিয়েছি। লোকাল ট্রেনেতে কোনো জায়গা পাইনি, পুরো রাস্তা দাঁড়িয়ে। আর ব্যাগগুলো তো ছিল বড় বড় ব্যাগগুলো, যে ভিতর দিকে ঢুকবো তো একদম ঢুকেই বাঁ দিক ডান দিক 3টে লাগেজ ছিল। কেউ নিজের মনে করে নেমে গেলেই হয়ে গেল, সেই জন্য আর মানে সাহস হয়নি যে ভেতরটা ঢুকবো। 40টা ঠোঙা নিয়ে এসছে, আমার বাবা জোর করে দিয়েছে, বার করেছি। বলছে একটু ঠোঙা নিয়ে যা, মুড়ি নিয়ে যা। আমি না গো, এসব দরকার নেই, কিন্তু বাবা দিয়েছে বলি এইসব বার করছে। আবার যেখানে যা বাবা বাবা কোথাও গেলেই আমার বাবা শুধু বলবে মুড়ি নিয়ে যা, শশা নিয়ে যা, ঠোঙা নিয়ে যা, দেখবি অসময়ে কাজে লাগবে। কিন্তু আমাদের তো সময়ই লেগে যাচ্ছে, অসময়ে লাগে পরে, কিন্তু সময়ই কাজে লেগে যাচ্ছে। আজকে সারা দিন আমরা ট্রেনে, আর মনে হচ্ছে এরকম খাওয়া দাওয়া করতে করতেই যাওয়া হবে। আর সবাই একসঙ্গে মানে কি বলবো, এরকম অভিজ্ঞতা দারুণ। আমরা যতবার পুরী গেছি ততবার এক একটা ট্রেনে এক রকম অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ আগের বছরে মা বাবাদের নিয়ে আমরা যখন বন্দে ভারতে গেলাম তখন একরকম অভিজ্ঞতা হয়েছে। আবার এবারে দেউলি, এর আগের বারে গরিবরথে গেছি, হ্যাঁ দুরন্ততেও গেছি, গরিবরথেও গেছি, সবই যাওয়া হয়ে গেছে। গরমকালেতে এই ট্রেনটায় খুব কষ্ট হয়, কিন্তু এখন তো ঠান্ডা ওয়েদার আছে, যার জন্য অতটা কষ্ট আর কি হচ্ছে না আর কি। এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। জানলা দিয়ে হাওয়া আসছে, আর ঠান্ডাও সেরকম নেই। বসে বসে খাওয়া দাওয়া করতে করতে এবার সন্ধে হতে চললো। এখন 5:30 বাজে, ট্রেন এখন 1 ঘন্টা লেট। 1 ঘন্টা? হ্যাঁ, আবার 6:30টার টাইম, 7:30 বাজবে। ফেড আপ, বসে বসে সবাই ফেড আপ। অন্ধকার থাকতে বেরিয়েছিলাম, আবার পৌঁছাতে আবার অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, সবাইয়ের মুখগুলো দেখার মতন, কি কষ্ট। সব খাওয়া দাওয়া করছে, মুখ শুকিয়ে যাচ্ছে সবার। বুবলু এখন একটা টানা ঘুম দিয়ে দিল আমাদের। বুবলু ঘুম দিয়েছে বুবলু। ও বাপ রে বাপ। আবার বলতে জল খাবে? এই তো না
বাড়ি থেকে আমরা 5:30টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 7টা, আমরা পুরীতে এসে পৌঁছালাম। এই জাস্ট গাড়িটা দাঁড়ালো, এবার সব নামবো। মোটামুটি গোছগাছ করে রেডি হয়েছিলাম। একসঙ্গে এখন বোঝা যাচ্ছে যে কতগুলো লোক আমরা এসছি এতক্ষণে, একদম পুরো টিম। চলো এখন ছাড়াছাড়ি হয়েছিল। হ্যাঁ, এখন এক দু একসঙ্গে জায়গায় হয়েছি। ছিলাম, এখন একসঙ্গে। কে গেছে গলাতে আওয়াজ বেরোচ্ছে। চলো আগে হোটেলে যাই। কত সবাই লোক রে, তোরাই তো সব স্টেশন ভর্তি করে দিয়েছিস। হ্যাঁ, এই দুটো গাড়িতে আমাদের লাগেজ লোড হয়ে গেছে, দুটো গাড়ি আমরা করেছি। বসেছো তো ভালো করে? ঠিক আছে। মা এইবার সমুদ্র দেখতে পাবে। জগন্নাথের কৃপা না হলে পুরী আসা যায় না, আর পুরী যতবার আসবে ততবারই নতুন, পুরী কখনো পুরনো হয় না। ভালো সবাই তাহলে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের রুম। তো আমরা রুমে উঠে পড়েছি, বিছানার চাদর টাদর পেতে সব গুছিয়ে নিয়েছি, যে যার সাথে রুমে সব ঢুকে গেছে। এখন একটুখানি সমুদ্রের পাড়ে যাবো, গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। এখানে রান্নার জায়গা আছে, রান্না কিন্তু আমরা এবারে করছি না। কেন? আমরা মাত্র 3 দিনের জন্যই এসেছি। ঘর মোটামুটি ভালো, এসি এখানে আছে, আমরা এসি কিন্তু নিইনি, এসি প্রয়োজনও নেই। হ্যাঁ, ওয়েদার ভালো। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো। চলো তাহলে এবার খাওয়া দাওয়াটা করতে হবে। সুমিতারা সব তো বলছে যাবো না, ভালো লাগছে না শরীর। হ্যাঁ, অভ্যাস নেই তো, তাও এসছে এতটা। চলো দেখি কে কে যায়, দেখে হ্যাঁ, নিয়ে সেইভাবে খাওয়া একবার দাওয়া যাই করে ঘুরে নিই। আসি। হ্যাঁ চলো বুবলু, চলো। চলো। সারাদিন জার্নি করে আসার পর সবাই মোটামুটি ক্লান্ত। তারপরে তো আমরা ভাবলাম একটুখানি সমুদ্রে ঘুরে আর খাওয়া দাওয়া করে চলে আসবো। তারপর বর্ণিতার পায়ে যন্ত্রণা হচ্ছে, ও বললো মা ভাল লাগছে না। তারপর বাবা খাবার দাবার নিয়ে এসেছে, এই যে রুটি আর তরকা, এই যে সবাই মিলে খাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীকাল সকাল থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে, একদম পুরীর জমজমাটি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো গুড নাইট।